আপনারা যারা এই ওয়ার্কশপে ইনভলভ হবেন তারা যেন প্রপার গাইডলাইনটা পান, প্রপার একটা প্ল্যাটফর্মে যুক্ত হন এবং এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে জানেন যে কাজগুলো কিভাবে হয়, কিভাবে করতে হয়, কোন স্টেপের পরে কোন স্টেপে আগাইতে হয়, বিস্তারিত ব্যাপারগুলো সম্পর্কে জানেন। এবং আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদের সাথে কথা হয়েছিল ইন্টেরিয়র ডিজাইন অনলাইন ওয়ার্কশপ নিয়ে। তো এইটা নিয়ে আপনারা অনেকেই আমার কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন। আজকে আলোচনা করব সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে। সর্বপ্রথমে যে বিষয়টা হচ্ছে, এইটা হবে ইন্টেরিয়র ডিজাইন বিষয় একটি অনলাইন ওয়ার্কশপ। এটা কোনো সরাসরি বা সামনাসামনি ওয়ার্কশপ হবে না। এবারে আসি এই ওয়ার্কশপে কি কি থাকবে। আমি সাধারণত যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, আমি বরাবরই চেষ্টা করি যে সেই সমস্ত বিষয়গুলোর একেবারে বেস লেভেল থেকে আলোচনা করার, যেন প্রত্যেকটা মানুষ, এই ব্যক্তি সেই বিষয়টা সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, সেও যদি আমার কন্টেন্টগুলো দেখে বা ভিডিওগুলো দেখে ক্লিয়ার বা স্বচ্ছ কিন্তু একটা ধারণা যেন পেতে পারে। আমি কিন্তু এইভাবেই আমার কন্টেন্টগুলো, পর্বগুলো আর কি তৈরি করি। আমার এই ইন্টেরিয়র ডিজাইনের অনলাইন ওয়ার্কশপটাও মূলত আমি এইভাবেই সাজাবো যে এইখানে প্রত্যেকটা মানুষ ইন্টেরিয়রের বেস থেকে শুরু করে, বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রতিটা বিষয় সম্পর্কে ক্লিয়ার বা স্বচ্ছ একটা ধারণা বা জ্ঞান এখান থেকে নিতে পারে। আমি আমার ওয়ার্কশপের কারিকুলামটাকে মোটামুটি সেইভাবেই সাজিয়েছি। মোট 4টা ভাগ থাকবে এখানে, এবং এই 4টা ভাগের মধ্যে প্রথমত থাকবে হচ্ছে থিওরি, দ্বিতীয়ত থাকবে সফটওয়্যার, 3 নম্বরে থাকবে হচ্ছে অন ওয়ার্ক বা অ্যাডভান্স লেভেল, এবং 4 নম্বরে থাকবে হচ্ছে ইন্টার্নশিপ। এই 4টা ভাগে আমি আমার কোর্সটাকে বা কারিকুলামটাকে বা অনলাইন ওয়ার্কশপটাকে বিভক্ত করেছি। আমি আমার এই অনলাইন ইন্টেরিয়র ওয়ার্কশপের প্রথম অংশে যেটা রেখেছি সেটা হচ্ছে থিওরি, এবং এই থিওরির মধ্যে ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড মোটামুটি সমস্ত কিছু থিওরি থাকবে। একজন ক্লায়েন্ট কখন তার স্পেসটাকে ইন্টেরিয়র করাবে, একজন ক্লায়েন্ট আপনার কাছে কি কি সেবা পেতে পারেন, আপনি একজন ডিজাইনার হিসেবে ক্লায়েন্টকে কি কি সেবা দিবেন, আমরা কখন ইন্টেরিয়র করব, কিভাবে করব, ইন্টেরিয়র যে টার্মসগুলো কি, বিষয়গুলো কি, একজন ইন্টেরিয়র ডিজাইনারের কাজ করবেন তাকে কি কি বিষয় জানা প্রয়োজন ইন্টেরিয়র। একই সাথে থাকবে আমরা ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে ক্লায়েন্টের কি কি সমস্যা সমাধান করে থাকি, কিভাবে এই সমস্যা সমাধানগুলো করে থাকি, ক্লায়েন্টের চাহিদাগুলো আমরা কিভাবে পূরণ করে দিই, এই সমস্ত বিষয়ও এই আমার থিওরির মধ্যেই থাকবে। এবং এই অনলাইন ওয়ার্কশপের দ্বিতীয় অংশটা হচ্ছে সফটওয়্যার। আমরা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করার জন্য যেই সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করি সেই সমস্ত সফটওয়্যার নিয়ে এখানে কথা হবে। বিশেষ করে আমি হচ্ছে 3D করার জন্য স্কেচআপ ব্যবহার করি এবং রেন্ডারিং এর জন্য ভিরে সফটওয়্যারটা ব্যবহার করি। তো আমার এই অংশে আপনারা ভিরে এবং স্কেচআপ নিয়ে ডিটেল আলোচনা হবে। এবং আমার কারিকুলামের 3 নম্বর যে অংশটা হচ্ছে অন ওয়ার্ক, যেটাকে আমি অ্যাডভান্স লেভেল বলছি। এইখানে যেটা থাকবে যে আপনাকে অন ফিল্ড ইন্টেরিয়র নিয়ে কাজ করার জন্য যা যা লাগে তার সমস্ত কিছুই আপনি এই অংশে পাবেন। যেমন আপনি ইন্টেরিয়র সম্পর্কে থিওরি বা ইন্টেরিয়র সম্পর্কে মোটামুটি সম্যক জ্ঞান আপনার আছে, আপনি সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতে পারেন। এখন আপনি ফিল্ডে কাজ করার জন্য যেই সমস্ত ম্যাটেরিয়ালগুলো বা যেই সমস্ত জিনিসগুলো, জ্ঞানগুলো আপনার লাগবে, সেই জিনিসটা আপনি এখান থেকে পাবেন। উদাহরণস্বরূপ, আপনি কিভাবে একজন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, একজন ক্লায়েন্টের সাথে আপনি মিটিং কিভাবে করবেন, আপনি কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন, আপনি কিভাবে ক্লায়েন্টের কাছে প্রপোজাল সাবমিট করবেন, আপনি কিভাবে কাজ স্টার্ট করবেন, আপনি কিভাবে বিল করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের তৃতীয় অংশে থাকবে। একজন ডিজাইনার এবং একজন ক্লায়েন্টের সাথে আপনার কিভাবে এগ্রিমেন্ট গুলো হয়, কিভাবে এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্টের পেপারসে কি কি লেখা থাকবে, এই বিষয়গুলো এখানে থাকবে।